গেছি, এর কারণ আছে। কারণ ওর মাকেও মাঝে মাঝে নীলপরি বলে। জিজ্ঞেস করো, বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করো। এখন বলো কি কারণে ও মাকে নীলপরি বলে? ওকে ঠিক আছে, আমি মানলাম, সবকিছু মানলাম। তোর যদি তোর স্বামীর প্রতি এত টান, এত বিশ্বাস, এত ভালোবাসা, তাহলে তার সাথে ঝগড়া করিস কেন? তুই রানাকে সব বলতে পারিস, যা ইচ্ছা তাই বলতে পারবি, আর আমরা বলে দোষ হয়ে যায় না? অবশ্যই দোষ। আমি ওকে যা ইচ্ছা তা বলতে পারবো, আমি ওকে গালি দিব, মারবো, যা ইচ্ছা তা করবো, কারণ ও আমার স্বামী, এটা শুধু আমার অধিকার। তাই বলে অন্য কেউ ওকে একটা শরীরে টোকা দিবে, এটা তো আমি সহ্য করতে পারবো না, একবারে খুন করে ফেলবো। স্বামীর প্রতি যদি এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস, তাহলে মাঝে মাঝে ঝগড়া করে এখানে আসিস কেন? এসব কি নাটক? অবশ্যই। আরে নাটক করে আমি দুইটা কারণে। এক হইলো, ওইসব নাটক যদি না করি তাহলে ও লাই পেয়ে যাবে, ওর পাগলামি বাড়ায় দিবে, এই জন্য ওকে হালকা টাইট দেই। আর দুই হলো, ও যে মাঝে মাঝে আমাদের বাসায় আসে, ভয়ে ভয়ে আমার রাগ ভাঙায় দেয়, এটা আমার ভালো লাগে, আমি এই সুযোগের অপেক্ষায় থাকি। ওকে, স্বামী তোর, সমস্যা তোর, তোর ভালো মন্দ তুই ভালো বুঝবি, তোদের এসবের মধ্যে আমি আর নাই। হ্যাঁ, আমিও চাই না তুমি থাকো আপু। তুমি আমার বড় বোন, তুমি বড় বোনের মতো থাকবা। তুমি আমাকে যেমনে ভালোবাসো, তুমি আমার স্বামীকেও ভালোবাসবা। আর ভালোবাসতে না পারলে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করবা, সেটা তো আমি সহ্য করবো না। আমি বলেছি আপু, নেক্সট টাইম থেকে তুমি যদি ওর সাথে এমনি কথা বলো, এমনি অপমান করো, এটা কিন্তু খুব খারাপ হবে। দেখ নিতু, এখন কিন্তু তুই বেশি বেশি বলতেছিস। আমি তোর বড় বোন, তুই আমাকে যা ইচ্ছা ছোট করে অপমান করে সব কথা বলতে পারিস না। ও, আর তুমি আমার স্বামীকে অপমান করবা, খাবারের টেবিল থেকে উঠাই দিবা, আমি মিষ্টি করে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলবো, প্রশ্নই আসে না। মানে তোরা দুই বোন একটু থামতো। দেখ চাওয়ার হয়ে গেছে, এখন মাথা ঠান্ডা করে চল খেয়ে নি, তারপরে আলোচনা করি। না বাবা, যেই খাবার আমার স্বামী খেতে পারে নাই, সেই খাবার আমার মুখে উঠবে না। এই খাবার আমার জন্য হারাম। দেখ, তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছিস, উল্টাপাল্টা করতেছিস, বেয়াদবি করতেছিস, বাবা মার সামনে বেহায়ের মতো স্বামী স্বামী করতেছিস। হ্যাঁ, কারণ এরকম পাগল স্বামী সবার কপালে জুটে না। আমি ওকে বললেও হাসতে হাসতে আগুনে ঝাঁপ দিতে একটা বারও ভাববে না। হ্যাঁ, এটা কপাল। এত শখের পোলাও রোজ খেতে পারলাম না, এখন পাউরুটি দিয়ে ডিনার করছি। গ্যাস্ট্রিকের সমস্যাটা না থাকলে এখন হোটেলে গিয়ে পোলাও রোজ খেতে পারতাম।